আজকে আমাদের বাড়িতে তৈরি হবে বাদশাভোগ চালের চিকেন বিরিয়ানি। আমাদের চিকেন বিরিয়ানি করার জন্যে 2 কেজি চিকেন নিয়ে নিলাম, 4টে বড় বড় পেঁয়াজ আর 5টা আলু দিয়ে আদা রসুন আর লঙ্কা এইসব নিয়ে চিকেন বিরিয়ানি হবে রেডি। সব কিছু ভালো করে ধুয়ে নেবেন, আমিও ধুয়ে দিলাম। সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমাদের চিকেনের ভালো করে পানি ঝরিয়ে নেবেন। তারপর একটা হাঁড়ি নেবেন, হাঁড়িটা ভালো করে গরম করবেন, ভালো করে যেন গরম হয়, দিয়ে ওই হাতে 200 মত সাদা তেল দিয়ে দেবেন। 200 সাদা তেল দিয়ে 2 কিলো বসে 200 সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভালো করে গরম করবেন। ভালো করে গরম হয়ে গেছে আমাদের তেলটা, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেবেন। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে ভাজা করে নেবেন, একদম লাল করে যেন ভাজা হয় পেঁয়াজটি। আমি তো ভাজলাম, দেখুন ভালো করে ভাজিয়ে নেবেন। ভালো করে ভাজিয়ে দিয়ে একদম লাল হওয়া তনি ভালো করে নাড়ুন। দেখো আমার পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভেজে নেবে পেঁয়াজটি। তারপরে মুরগির গোশ দিয়ে দেবেন। আমি মুরগির গোশ দিয়ে দিলাম, আমার 2 কেজি মুরগির গোশ তেলে দিয়ে দিলাম। যতক্ষণ না এর গন্ধ যায় ততক্ষণ একে ভালো করে তেলে নাড়াচাড়া করে দেবেন। ভালো করে মুরগির গন্ধ যাওয়া অবধি ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকেও কষে দেব। আমিও ভালো করে মুরগির গোশটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটা কড়াই তেল গরম করে আলু ভেজে নেবেন। আমি আলু ভেজে দিচ্ছি। আলুটাও ভালো করে লাল করে ভেজে নেবে। ভেজে দিয়ে মুরগির গোশটা তখন ভালো করে কষা হয়ে গেল। আমি লঙ্কাটা দিয়েছি, যে কাঁচা লঙ্কা দেখো ভালো করে কত সুন্দর মুরগির গন্ধ যাওয়া অবধি ভালো করেই কষা হয়ে গেল। দিয়ে এতে 3 চামচের মতো আদা রসুন দিয়ে দেবেন। 3-4 চামচের মতো আদা রসুন দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধ যাওয়া অবধি কষবেন। দেখবেন আদা রসুনের গন্ধ যেন না আসে, দিয়ে ভালো করে কষবে। আমি করে নিলাম। পরিমাণ মতো এতে নুন দেবে। আমি ভিডিওটা করতে ভুলে গেছি নুন দেওয়ার। গোশে নুন দেবে, ভালো করে নুন দিয়ে একে নাড়াচাড়া করে দেবে। যতক্ষণ ভালো করে কষা হয়ে যায় আদা রসুন দিয়ে, আদা রসুনের গন্ধ যাওয়া অবধি ভালো করে কষে এতে লঙ্কা গুঁড়া দিবে। হলুদ গুঁড়া দিইনি, লঙ্কা গুঁড়া শুধু, রঙটা ভালো আসে লঙ্কা গুঁড়া দিলে। লঙ্কা গুঁড়া দিয়ে দেবে, দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবে। রঙটা দেখবে লঙ্কা গুঁড়া দিয়ে মানে গোশটা যেমন সাদা হয়ে আসে, এটা লাল হয়ে থাকবে লঙ্কা গুঁড়াটা দিলে। আমি গোটা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়াও দিই। এটা আমাদের এখানের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমাদের এখানে এরকমই তৈরি হয়। ভালো করে ওকে কষে নিয়ে দেখবে রঙটা কত সুন্দর হয়ে গেল। তারপরে আলু দিয়ে দেবে, যে আলুটা আমরা ভেজিয়ে রেখেছিলাম ওই আলুটা দিয়ে ভালো করে ওকে কষা হবে। ভালো করে ওকে কষে নেবে, দিয়ে বিরিয়ানির মশলাটা আমরা শিলে বাটবো। বিরিয়ানির মশলা দেখুন শিলে বাটলে বেশি টেস্ট আসে, আমরা শিলে বাটবো। এটা আমার শাশুড়ি বাটছে শিলে।
এটা দেখো বাদশাভোগ চাল, এই চালের বিরিয়ানি হবে আজকে। এটা বাদশাভোগ চাল, এই চালটা খুব জলদি রান্না হয়ে যায়। দেখো আমাদের বিরিয়ানি মশলাটা বাটা হয়ে গেল, ওটাও ঘষে দিয়ে দেবো। এটাও ঘষে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা ঘষে দিয়ে, দেখো ঘষে রঙটা দিয়ে তারপর পানি দিবা। পানিটা আমি এক সাইডে ফুটিয়ে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দেবে। এক সাইডে আমি পানি গরম করে রেখেছিলাম। আমাদের যেরকম 1 ডিবা চাল তো 2 ডিবা পানি, এরকম আমাদের 2 ডিবা চাল 4 ডিবা পানি। এরকম পানিটা ফুটে গেল, আবার চাল দিয়ে দিল। চালটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবে। চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নুনটা চেক করে দেবে। নুনটা কম বেশি যেমন তোমাকে টেস্ট চাই ওরকম টেস্ট করে ঢাকা দিয়ে দুবার নাড়াচাড়া করবে। দেখুন আমাদের বিরিয়ানি রেডি। একটু দম দিয়ে রাখবে। দেখুন তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি। তোমাদেরকে চালটা দেখো কত সুন্দর, চালটা খিলাখিলা রেডি হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন আলু আমাদের দারুণ সিদ্ধ হয়েছে, খুশবুটা অসাধারণ খুশবু। খেয়ে দেখবে, একবার বাড়িতে আমার রেসিপিটা তৈরি করে দেখবেন, আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। খুব সুন্দর লেগেছে। চিকেন বিরিয়ানিতে ডিম না দিলে ওটা হয়, এবার আমাদের ডিম সিদ্ধ করে রেখেছিল, ওটা আমাদের চিকেন বিরিয়ানিতে দিয়ে দেবো। দেখো এখানে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এবার খেয়ে দেখবেন। আমরা খেয়েছি, খুব অসাধারণ, খুব ভালো লাগছে।